আমাদের আইবুড়ো ভাত দেব বোনকে, কালকে দেবে মামারা, পরশুদিন বিয়ে। তো আজকে আইবুড়ো ভাতে কি কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব, তো সবাই দেখতে থাকো। মিস্টার ইংলিশম্যান আলু সিদ্ধ ডিম ভাজা বাড়ি এসে রান্না করে খাওয়াবে আমাদেরকে। না না দিদি, কুরকুরির পর আইফোন গিফট করেছে কুরকুরিকে। দাদা পৃথু, এটা পৃথু। হ্যালো শুভ। হ্যাঁ তো ভালো আছো? দাদা কালকে বলেছিল যাওয়ার পর কথা হয়নি। দেখে বুঝতেই পারছো বিয়ে বাড়ির সেট আপ আর আমার বোনের। আর প্রথমে যে ভিডিও কলটা দিয়ে ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে আমাদেরই একটা ভাই যে ইউএসএতে থাকে, তাই এখানে অ্যাটেন্ড করতে পারলো না। বাকি সবাই আমরা এখানে আছি, তাই ও ভিডিও কলে সবার সাথে কথা বলছিল। তো আজকে আমরা বোনরা ছোট্ট একটা আইবুড়ো ভাতের আয়োজন করেছি বোনের জন্য, কারণ আমরা সবাই বাইরে বাইরে থাকি, আমাদের যে দিদিরা আছে বা আমরা সবাই, তাই সবার বাড়িতে গিয়ে গিয়ে আইবুড়ো ভাত খাওয়াটা একদমই পসিবল ছিল না। তাই আমরা ডিসাইড করেছিলাম যে বাড়িতে সবাই যখন চলে আসবো তখন একদিন রিয়াকে আইবুড়ো ভাত সবার তরফ থেকে দেওয়া হবে। তো আজকে সেই দিন, আর আমরা সবাই এক একটা করে প্রিপারেশন রান্না করছিলাম। সকাল থেকে একদম তোড়জোড় শুরু হয়ে গেছিলো রান্নার। এখানে মেশো আলু ফুলকপি করছিল, নয়ন কাটছিল সবজি, আর আমি এইদিকে ভাজাগুলো একা একা কিন্তু ভেজে নিচ্ছিলাম। তো সেই ব্লগটা আজকে তোমাদের শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের এই খুশির মুহূর্তগুলো। আর এইসবের মধ্যেই বোন ভিডিও করতে এসে নিজে ইমোশনাল হয়ে যাচ্ছে, বারবার কেঁদে ফেলছে, তাই ওকে আমরা একটু চেয়ার আপ করছি আর কি। কাকিমা ভাজা রান্না করছে, ভাজা করছে। হ্যাঁ ফোনের লাইট। আর আমি করছি আলু ভাজা হচ্ছে এখন কড়াইয়ে। আমাদেরকে শেখাবা। আমার ভাজার থালা রেডি। হ্যাঁ ভাজা আমাদের রেডি হয়ে গেছে। এই যে 3টে ভাজা আমি করেছি, 2টো ভাজা কাকিমা করেছে। সকাল থেকে কাটা বাটা রান্না সব কিছু মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর অনেক দেরি হয়ে গেছিলো, তাই চট করে রিয়াকে রেডি করে দিলাম। আর আমি এখনও সেই নাইটি পরেই আছি, আমাকেও রেডি হতে হবে। রেডি খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হলাম, সব রান্না বান্না করে তারপরে রিয়াকে রেডি করে। আর এইদিকে সব দিদিরা রেডি হচ্ছে, ভাই রেডি হচ্ছে। তো চলো নিচে যাওয়া যাক, দেখি নিচে কত কি হলো, দেওয়া হলো কিনা, ভাতের থালা সাজানো হলো কিনা। এটা আমি নয়নকে দায়িত্ব দিয়েছিলাম, আর নয়ন খুব সুন্দর করে গুছিয়ে, শুধু নয়ন না আমার মাসির মেয়ে তুহিনাদি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিয়েছে রিয়াকে। জলের গ্লাসই তো দেয়নি। পূর্ব দিকটা এটাই। ও জলের গ্লাস তো। এটা জলের গ্লাস দাও। এরপরে শুরু হয়ে গেল একের পর এক আশীর্বাদ পর্ব। প্রথমে আশীর্বাদ করছে আমাদের বড়দি। সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা দুঃখ ভাগ হবে, সকলে সুখী হোক, সকলে ভালো থাকুক, সকলে আনন্দ থাকুক, সকলে আমি তুমি একটা ওর পাশে বসো, তুমি বসো কামনা করি। বিট্টু একবার সরাও। এরপরে এলো ছর্দি, মানে পরপর আমরা যারা বোন তারা পরপর আশীর্বাদ করছি। আজকে মারা আশীর্বাদ করছে না, শুধুমাত্র যেহেতু বোনরা আর জামাইবাবুরাই আইবুড়ো ভাতটা দিচ্ছি সেহেতু আমরাই আজকে আশীর্বাদ করছি। আর তার মাঝখানে রিয়া কিন্তু বারবার কেঁদে ফেলছে। সংসার কর।
বড় জামাইবাবু আর মেজো জামাইবাবু এখনও এসে পৌঁছায়নি, তাই ওদেরকে অনেক মিস করছিলাম। আর একটা কথা তো বলাই হয়নি, আজকের আমাদের কিন্তু ভাই বোনদের ড্রেস কোড ছিল ইয়েলো, আর সেই অনুযায়ী আমরা সবাই কিন্তু রেডি হয়েছি। আজকে মা যদি বেঁচে থাকতেন, তাই তো আমার তারা কথা হয়নি। আর এইভাবে একই ফ্যামিলির মধ্যে সবাই একসঙ্গে ধরো মুখের সামনে। মিষ্টি খাবার সময় বড় করে কামড় আবার পাটো বের কর, তো পাটো বের কর। আর এটা কে বলো তো, এটা হচ্ছে বঞ্জি। বঞ্জি আমাদের থেকে অনেক বেশি লম্বা, মানে আমাদেরই দিদি মনে হয় দেখে যে এতটাই ও লম্বা। তারপর একে একে ভাইরা খাইয়ে দিচ্ছিল। তোমরাও থাকো, আমরাও যাই। এই যে এরা তুলে দিচ্ছে। কই হচ্ছে, কই চলছে এবার ব্যাস একটা দল পাঁচটা দেখি ভাই। আর দেখো মেনুতে কি কি আছে। মেনুতে আছে শাক, 5টা ভাজা, পোলাও, ভাত, ভেজ ডাল, আলু পটলের তরকারি, আলু ফুলকপির তরকারি, পাবদা মাছ, পমফ্রেট মাছ, চাটনি, মিষ্টি, দই, আরও চিপস, চকলেট, জুস, যা যা পছন্দের সেগুলো আমরা ওকে দিয়েছি। এরিয়া ওই হবে, আমরা খাবো না। আবার এই ছিল আজকের আমাদের আইবুড়ো ভাত। কালকে মামার বাড়ির তরফ থেকে আইবুড়ো ভাত দেওয়া হবে। সেখানে আমরা কি কি পরলাম, কেমনভাবে সাজলাম, কি করলাম, কতটা মজা করলাম অবশ্যই আমাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথে দেখো, আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো কমপ্লিট, আবার কালকের ব্লগে দেখা হবে।